কাল ছিল সানডে, সোনামার বাবার যেহেতু ছুটি ছিল তাই কালকে গিয়েছিলাম একটুখানি বেলুড় মঠে। জানো তো এর আগেও একদিন ট্রাই করেছিলাম মানে যাওয়ার জন্য, কিন্তু হয়ে ওঠেনি। আর তার আগে একবার গিয়ে ফিরে এসেছিলাম মানে পুজোর আগে আগে। তো সেদিনকে কোনো কারণের জন্য কাজ হচ্ছিল যেহেতু, তার জন্য লঞ্চ ঘাট বন্ধ ছিল। তো এই দেখো চলে এসেছি কথা বলতে বলতে কুঠিঘাটে। আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে নয়, মোটামুটি 15 মিনিট হেঁটে আসতে হয়। এই রাস্তায় কোনো অটো বা টোটো কিছু পাওয়া যায় না। তো বুক করলে তবে হয়তো আসতে পারে, তো সেই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, তো এইটুকু পথ হেঁটেই আমরা এসেছিলাম লঞ্চ ঘাটের দিকে, মানে বড়নগর কুঠিঘাট যেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। তো এই কুঠিঘাটে এসে তোমার টিকিট কেটে এখানে দাঁড়াতে হবে। তো এই দেখো ততক্ষণ কিন্তু গেটটা খোলা ছিল না। তো গেট কিন্তু সময় যখন মানে লঞ্চটা আসে তার তখনই কিন্তু গেটটা খোলে, তার আগে কিন্তু খোলে না। তো আমরা ওখানে অপেক্ষা করছিলাম, মানে লঞ্চ আসার অপেক্ষা করছিলাম। আর প্রত্যেক 20 মিনিট পর পর কিন্তু লঞ্চ থাকে। আর দেখো এই যে খুলে দিয়েছে, মানে 5টার সময় টাইমটা ছিল। আমরা বাড়ি থেকে মোটামুটি 4:30টার সময় বেরিয়েছিলাম। আর যেহেতু মানে বললাম 10-15 মিনিট লাগবে হেঁটে যেতে, আর সোনামা যেহেতু খুবই আস্তে আস্তে হাঁটছে তো আর একটু বেশি সময় লেগেছে। আর তাছাড়া রাস্তায় বেরিয়ে একটা মাসিমণির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, একটু কথা বলতে বলতে কিন্তু আরও দেরি হয়ে গিয়েছিল। এই দেখো 5টার সময় যে লঞ্চটা বললাম, তো লঞ্চটা কিন্তু চলে এসেছে। দেখো এই দেখো আমরা লঞ্চে উঠে পড়লাম। সোনামার পাপা কিন্তু সোনামাকে কোলে নিয়ে নিয়েছিল, আমি যেহেতু হাতে ফোনটা ভিডিও করছিলাম ওই জন্য। আর যেহেতু সোনামা ছিল ওই জন্য একদম আমরা সামনে বসিনি, মিডিলে বসেছিলাম। সামনে থেকে বসতে তো বেশ ভালোই লাগে, কিন্তু একটা তো হাওয়া দেয় না, তোমরা তো সবাই জানো। তো ওই জন্য কিন্তু বসিনি। আর তখন যেহেতু সোনামা ঘেমে যাবে, মানে বিকেল বিকেল অতটাও সন্ধে হয়নি, তার জন্য কিন্তু ওকে টুপিটা তখনও দিইনি। টুপিটা কিন্তু তখনও ওকে দিইনি। তো দেখো আমি কিন্তু একটু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভীষণই ভালো লাগছিল, অনেকদিন পর যেহেতু মানে গেলাম, সেই সোনামা হওয়ার অনেক আগে গিয়েছিলাম। তো সোনামা হওয়ার পর কিন্তু সোনামাই প্রথম ওকে নিয়ে গেলাম বেলুড় মঠে। ভীষণই ভালো লাগছিল, সোনামা কিন্তু ভীষণ এনজয় করেছে। তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে শেয়ার করবে, এই ভিডিওতে সম্পূর্ণ হয়তো শেয়ার করতে পারলাম না। এই দেখো লঞ্চে তোমরা তো জানোই খুব বেশি সময় লাগে না, মোটামুটি ওই 10 মিনিটের মতো লাগে। এই দেখো চলে এসেছি বেলুড় ফেরিঘাটে। তো এখান থেকে নেমেও তোমরা সবাই অনেকেই তোমরা এসেছো, তো যারা যারা আসোনি তারা কিন্তু একবার ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। আর কাল জানো তো ভীষণই ভিড় ছিল, মানে কাল হয়তো কোনো ট্যুরিস্ট বাস এসেছিলো, মানে সোনামার পাপা বললো 2-3টে বাস এসেছিলো, ওই জন্য কাল কিন্তু ভীষণই ভিড় ছিল, মানে মাঠে একদম লোক গিজগিজ করছিল। তো ভীষণই ভালো লাগছিল। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডার সময় কিন্তু দেখবে এই সমস্ত ঘুরতে মানুষ বেশি পছন্দ করে। গরমের সময় কিন্তু বেশি একটু কষ্ট হয়, শীতের সময় কিন্তু বেশ ঘুরে বেড়ানো কিন্তু বেশ মানে একটা আদর্শ সময় বলতে পারো, তাই না? আমার তো শীতকাল ভীষণই প্রিয়। আমার শীতকালে মানে সমস্ত দিকে শান্তি, খেয়ে বলো, ঘুমিয়ে বলো, ঘুরে বলো, সবেতে শান্তি। এই দেখো এখানে তো ওয়েটিং রুম, তাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম। এই সোনার বাবা ওখানে ওয়েট করছিল, তো আমি যেহেতু ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম ওরা একটু অপেক্ষা করছিল আর কি। তো এবার চলো নেক্সট ভিডিওতে বাকিটা শেয়ার করছি। একটা ভিডিওতে তো পুরোটা শেয়ার করা যায় না। তো তো দেখা